বরাবরের মতোই ঈদুল আজহার দিন থেকে জমে উঠেছে নাটোরের চক বৈদ্যনাথের চামড়া বাজার। তবে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না অভিযোগ বেশিরভাগ বিক্রেতার। আর আড়তদারদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দামে কেনাবেচা করছেন তারা। চামড়া বাজারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন প্রশাসনিক কর্মকর্তারা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকা দেশের দ্বিতীয় বৃহত্তম এই চামড়ার বাজারে ছোট বড় মিলিয়ে আড়ত রয়েছে 2 শতাধিক। প্রতি বছর শুধু ঈদুল আজহাতেই দেশের মোট চামড়ার 30 ভাগ ঢাকার ট্যানারিগুলোতে পাঠানো হয় এখান থেকে। ঈদের দিন থেকে বাজার সরগরম হয়, দম ফেলার ফুসরত নেই শ্রমিকদের। সকাল থেকে রাত পর্যন্ত সময় কাটছে ব্যস্ততায়। চামড়াতে লবণ টবণ দিয়ে চামড়াগুলো সংরক্ষণ করে রাখবো, আমাদের এখন প্রচুর ব্যস্ততা। বরাবরের মতো এবারও কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে মৌসুমী ব্যবসায়ীরা বলছেন বড় গরুর ভালো মানের চামড়াও প্রত্যাশিত দামে বিক্রি করতে পারেননি তারা। অন্যদিকে আড়তদারদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেই চামড়া কিনছেন তারা। তবে লবণের দাম বেশি হয়, সংরক্ষণে বাড়তি খরচ হচ্ছে। 10 টাকা করে খাসি বরকি চামড়ার দাম দিছে। গরু চামড়া দেখাইছি 3টা, তার 2টা চলবে, একটা চলবে না। 4টা চামড়া আনিছি, 2500 টাকা দাম চাইছি, ওনারা দাম বলতেছে 2000 টাকা। সার বিক্রি করলাম 900 টাকা করে, আর গাভী 350 টাকা। লবণের দাম বেশি হওয়ার কারণে চামড়ার দামটা একটু বেড়ে যাচ্ছে। যেটা আমাদের ইয়ার মধ্যে আয়ত্তের মধ্যে হচ্ছে সেটা নিচ্ছি, যেটা হচ্ছে না সেটা আরেকজন দিচ্ছে। ল্যাম্পিং চামড়াগুলো যখন নিয়ে আসতেছে তখন হচ্ছে আমরা এই চামড়াগুলো নিচ্ছি না, তখন ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতাদের দাবি, ন্যায্য দামেই কোরবানির পশুর চামড়া কেনাবেচা হচ্ছে। সপ্তাহখানেক পর থেকেই উত্তর ও দক্ষিণাঞ্চলের অন্তত 35 থেকে 40 জেলার চামড়া আসবে এই বাজারে। গোটা মার্কেটে যারা আড়তদার তারা ন্যায্য দামই দেয়, বিশেষ করে গরিব মিসকিনের হক মারে না। সরকার যে একটা মূল্য নির্ধারণ করেছে, আমরা যথাযথ সম্মান প্রদর্শন করে সেই মূল্যতে চামড়া কেনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আমাদের এখানে কোনো ধরনের চামড়াতে সিন্ডিকেট হবে না। জেলা প্রশাসক জানান, কেনাবেচা থেকে শুরু করে সার্বিক বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত আছে। প্রশিক্ষণ দেওয়া হয়েছে চামড়াতে কিভাবে যথাযথভাবে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা যায়। এছাড়া আমাদের আড়তের ম্যানেজমেন্টের জন্য প্রপার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যেই আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ঈদের দিন থেকেই ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই চামড়া বাজারটি। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন তারা চামড়ার প্রত্যাশিত দাম পাচ্ছেন না। অন্যদিকে আড়তদাররা বলছেন তারা সরকার নির্ধারিত দামেই চামড়া কিনছেন। সপ্তাহখানেক পর থেকেই দেশের 30 থেকে 35টি জেলার লবণযুক্ত চামড়া এখানে আসবে, সেই সাথে এই বাজারটি আরও সরগরম হয়ে উঠবে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।